আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এবারে জানাবো আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, দুর্নীতিবাজদের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় টিকে আছে। জানাবো হঠাৎ করে অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন হেলিকপ্টারে করে নেওয়া হলো ঢাকায়। এদিকে ফরিদপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে লাবিব মৃধা 18 নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ফরিদপুর সদরের গোর্দা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী ভাঙা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। জানিয়ে দেব 4000 বাংলাদেশি প্রবাসীকে দুঃসংবাদ দিল কুয়েত। অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকার সাধারণ ক্ষমার সময়সীমা 17 জুন শেষ হবে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত 35,000 প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর যে কৌশলে পাগলপাড়া ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের উপর তাদের গতিবিধির উপর নজর বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহর নজরদারি রয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সুলতান সালাউদ্দিন টুকু। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ আজ এই সরকারের নির্যাতনের শিকার, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামে কারাবরণকারী এবং হামলা মামলার শিকার সংগঠনের প্রায় 250 নেতাকর্মীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারোর সঙ্গে আপোষ করে না। তিনি গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া এখনও বন্দী। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সরকার মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। বর্তমানে আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় অত্যাচার নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তবে জেল জুলুম বিএনপি ভয় পায় না, এসবে অভ্যস্ত হয়ে গেছে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বাজেটে বেকারদের কর্মসংস্থান, নতুন শিল্প কলকারখানার কথা নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য ভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এ সরকার দেশকে ধ্বংস করে ফেলবে। যে পর্যন্ত এ সরকারের পতন না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম রাজপথে অব্যাহতভাবে চলতে থাকবে। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, দুর্নীতিবাজদের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় টিকে আছে। মঙ্গলবার মানিকগঞ্জের মন্নু সিটি গেলন্ট এলাকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত গণতন্ত্র উত্তরণ, মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে 22 জন প্রাণ দিয়েছেন। এছাড়া নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লাখ মিথ্যা মামলা দিয়েছে এই জুলুমবাজ সরকার। তিনি বলেন, আওয়ামী লীগকে এখন জুলুমবাজ, আমলা এবং রাজকর্মচারীদের সঙ্গে আঁতাত করেই ক্ষমতায় থাকতে হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, চীনের সহায়তায় দেশে যেসব বড় মেগা প্রকল্পের জন্য টাকা আনা হচ্ছে, সেখানে 5% কমিশন বাগিয়েছে। একটা টেন্ডার প্রক্রিয়ায় আরও 5% টাকা কমিশন নিচ্ছে তারা। এছাড়া অনলাইন ব্যাংকিংয়ে নগদ থেকেও
1 টাকা 5 পয়সা করে একজন বিশেষ ব্যক্তি কমিশন হাতিয়ে নিচ্ছেন। হঠাৎ অসুস্থ আব্দুল মোমেন হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়। সিলেট 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সিএমএইচে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 5:45টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। এর আগে দুপুর 2টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে সবাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। সিলেট সদর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী রফিক বলেন, দুপুর 2টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম বলেন, একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শঙ্কামুক্ত চেকআপের জন্য তাকে ঢাকায় সিএমএইচে পাঠানো হয়েছে। টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল তরুণ। ফরিদপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে লাবিব মৃধা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ফরিদপুর সদরের গোর্দা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী ভাঙা রেলপথে দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছর ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেছে। ফরিদপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলোয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিব সহ 4 বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেল লাইনের উপর টিকটক ভিডিও করছিল। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের 3 বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পেরেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ গ্রহণ করবে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বলেন, বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদে। হিজবুল্লাহর যে কৌশলে পাগল প্রায় ইহুদিবাদী ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরার টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের উপর সব ধরনের গতিবিধির উপর নজর বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহ নজরদারি রয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এর পরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া এবং বালাদা রামিশ এলাকায়ও আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তে কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান, আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান এবং ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েল আরব আল আরামশা অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহর গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ পরই আরব আল আরামশা অঞ্চলে সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলের 18 সেনা হতাহত হয়। হিজবুল্লাহ ক্রমে হামলা বিস্তৃত করছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। লেবাননের সামরিক আদালতের সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মুনির শাহেদে ইসরায়েলের বেলুন অকেজো করার সম্পর্কে ইরানের মেহের বার্তা সংস্থাকে বলেছেন, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে হিজবুল্লাহ প্রথমেই কৌশলে বেলুন নিয়ন্ত্রণের কক্ষে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। বেলুন অকেজো করার আগেই এর নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করাটা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ায় বেলুনে যেসব তথ্য ছিল সেগুলো অক্ষতই রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন এবং বেলুনের তারগুলোতে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুনের সংরক্ষিত তথ্য সংগ্রহ করা যায়।
অবশ্য দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে ৩২ কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় পড়ে যায়। হিজবুল্লাহ সেই বেলুন থেকেও তথ্য সংগ্রহ করে এনেছে। হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো সেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও এবং তথ্য সংগ্রহ করে লেবাননে ফেরত আসতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল হিজবুল্লাহ যে ভিডিও ক্লিপটি সম্প্রতি প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেইত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রেখেছে। সেখানে বেডরুমের খোঁজখবর হিজবুল্লাহ রাখছে। হিজবুল্লাহর ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে। হিজবুল্লাহ ড্রোনগুলো নিয়মিত এসব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে হিজবুল্লাহ জানতে পারছে কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে এবং কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পারছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে হিজবুল্লাহ সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে। এই ড্রোনে দুটি SAM-5 ক্ষেপণাস্ত্র থাকে। এছাড়া নতুন ড্রোন একই সময় 3টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এইসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে। এর ফলে হামলায় পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে। হিজবুল্লাহর আলমাস ক্ষেপণাস্ত্রেও একই প্রযুক্তি রয়েছে। এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। গত 8 অক্টোবর ইসরায়েলের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা সরঞ্জাম ও স্থাপনায় হিজবুল্লাহ সফল হামলায় মূলত প্রতিরোধ যোদ্ধাদের একটি ভালো অবস্থান করে দিয়েছে। এর ফলে হিজবুল্লাহ ড্রোনগুলো অনেকটা নির্বিঘ্নে ইসরায়েলের উত্তরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে।